হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা আমি আজকে রোজা রাখছিলাম, ইফতার দিয়ে শুরু করলাম। বুট ভাজি করলাম, পেঁয়াজু, বেগুনি, পরোটা, লেবুর শরবত, মিষ্টি, সন্দেশ। ইফতার করতে থাকি। আজকে পরোটা শেষ, পরোটা বানাই নিলাম। বেশি বানাই নাই, রোজা রাখছি তো 10-15টা বানাইছি, ঠান্ডা হইলে বক্সে নিয়ে নিব। আর কচুটো রান্না করে নিলাম শুটকি দিয়ে। এবার আমি ইফতার করছি, নামাজ পড়ে আসলাম, চা খাইলাম। এগুলো একটু, যেগুলো খাওয়ার পরে হয়েছে এগুলো একটু ধুয়ে নিব, চাউলটাও ধুয়ে নিব। মাছ মাংস রান্না করা আছে। মাছটা বসাই দিব। বাসায় আমি একা, একজনে কিছু খাইতে ইচ্ছে করে না, তবু খাইতে হয়। একজনের জন্য কিছু রেডি করতেও ইচ্ছে করে না, তবু তো আজকে রোজা রাখলাম, কালকেও রোজা রাখবো। আবার অনেকেই বলতে পারেন কিসের রোজা। আমি চাঁদের চাঁদের 13-14 দুইটা রোজা রাখি, 13 তারিখ আর 14 তারিখ। ঠান্ডা হওয়ার পরে পরোটাগুলো একটু বক্সে ঢুকাই নিই। রেখে দিব। ভাতটা চুলায় বসাই দিলাম। আব্বুর জন্য বোরানিটা দিয়ে দিও আব্বুকে। আর এখানে কিছু আমি নাস্তা দিলাম।
আজকে ছেলের জন্য মুরগির বিরিয়ানি রান্না করলাম। সকালে অনেক কাজকর্ম সারলাম, ঘরদোর সব পরিষ্কার করলাম, মুরগির বিরিয়ানি রান্না করলাম আর কালো গরুর মাংসগুলো গরম করলাম। ডাল ফুটাইলাম, ডাল ফুটানো শেষ। আমি 2 দিনের জন্য একসাথে ফুটাই ফেলি। ডালটাও ফুটাই রাখলাম, বিরিয়ানিটাও হয়ে গেল। এখন ছেলে আসলে খাবে, আমি তো রোজা। আজকে শাক রান্না করব। শাকটা কেটে সুন্দর করে ধুয়ে নিলাম, কচু কেটে নিলাম, ভাত চুলায় দিয়ে দিলাম, শাকটা রান্না করব। সব কিছু আজকে রান্না করা আছে, এই জন্য শাকটা একটু রান্না করব। রান্না করি, মানুষ 2 জন, চলে না সব কিছু। সবজি রান্না করলে থেকে যায়, খাই না। শাকটা রান্না করে নিই। আজকে রান্না ভাত আর শাক সব কিছু আছে, মাছ মাংস সব রান্না করা আছে।